বিজনেস টাইমস 24 সবাইকে স্বাগত। প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে মৌলিক ১৯ সংস্কার বিষয়ে সিদ্ধান্ত, ৯টিতে ভিন্ন মত, ঐক্যমত্য কমিশন। ৩ বাহিনীর প্রধান সহ ৫টি প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে ঐক্যমত হয়নি। অন্য ৭ প্রতিষ্ঠানে নিয়োগে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়। আগামী কয়েকদিনের মধ্যে জুলাই জাতীয় সনদের একটি পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে। এরপর তা দলগুলোকে দেওয়া হবে। তার ভিত্তিতে জাতীয় সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অগ্রসর হওয়া সম্ভব হবে। আলী রিয়াজ। সমঝোতা না হলে আজ থেকে বাড়তি শুল্ক, ওয়াশিংটনে আলোচনা। শুল্ক হার কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ৩ দিনের সময় শেষ, ফলাফল জানা যায়নি। দৈনিক প্রথম আলো আরেকটি শিরোনাম করেছে ২৪৫ কোটি টাকা জরিমানা দিতে হলো বাংলাদেশকে। বিদ্যুৎ খাত। অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তারা আশ্রয় নিয়েছিল রাষ্ট্রদূতের বাসায়। বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাতিল করায় ২০০০ সালে আইসিসির আরবিট্রেশন ট্রাইব্যুনালে যায় যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। বাংলাদেশ পক্ষভুক্ত হয়নি, একতরফা রায় হয়েছিল। দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম করেছে দেশে প্রতি ৪ জনে একজন বহুমাত্রিক দারিদ্র্যে বাস করছে। গ্রাম শহরে বৈষম্য প্রকট। বাংলাদেশে প্রতি ৪ জন নাগরিকের মধ্যে একজন অর্থাৎ মোট জনসংখ্যার ২৪.০৫% বা ৩,৯৭,৭৭,০০০ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে বাস করছে। দেশে প্রথমবারের মতো জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক এমপিআই প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। দৈনিক ইত্তেফাক আরেকটি প্রধান শিরোনাম করেছে ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে মার্জারের পাশাপাশি বড় অঙ্কের বিনিয়োগ করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নতুন মুদ্রানীতি ঘোষণা। বেসরকারি খাতের ঋণের লক্ষ্যমাত্রা কমল। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.২০%। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে কর্মসংস্থান বিনিয়োগে মন্দা, দেশের সার্বিক অর্থনীতির হালচাল। অর্থনীতিকে ৩ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তী সরকারের ১ বছর। স্বস্তি। ডলারের দাম স্থিতিশীল রাখা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঊর্ধ্বমুখী করা, বৈদেশিক ঋণ পরিশোধ বাড়িয়ে চাপ কমানো, মূল্যস্ফীতির হার নিম্নমুখী করা, ব্যাংক দখল ও লুট বন্ধ করা। ব্যাপক সংস্কার কার্যক্রম চলমান। অস্বস্তি। বেকারত্ব রোধ ও কর্মসংস্থান প্রত্যাশিত হারে বাড়েনি। রাজনৈতিক অস্থিরতা কাটেনি। বেসরকারি খাতে মন্দা, বিনিয়োগে স্থবিরতা, ব্যাংক খাতে সক্ষমতা হ্রাস, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক আরোপ। দৈনিক যুগান্তর আরেকটি প্রধান শিরোনাম করেছে ১০০ আসনের উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, আপত্তি বিএনপির, ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত। উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। পিআর চালুর প্রস্তাব নিয়ে আলোচনায় উত্তেজনা। ১৯ বিষয়ে ঐক্যমত্য এবং সিদ্ধান্ত। শেখ হাসিনা ও রেহেনা সহ ২৩ জনের বিচার শুরু। রাজুকের প্লট বরাদ্দে জালিয়াতি। সবাইকে ধন্যবাদ।